বিজেপি করায় অপরাধ। নরেন্দ্রপুরে মহিলা বিজেপি সমর্থককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, চুল কেটে নেওয়ার অভিযোগ। মহিলা বিজেপি সমর্থকের গলায় ফাঁস লাগিয়ে ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টা। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু পুলিশের। এই ঘটনায় জড়িতরা প্রত্যেকেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামী বলে অভিযোগ। তার মদতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযুক্তরা হলেন তৌফিজ উদ্দিন সর্দার, তারিফ উদ্দিন সর্দার, মুনমুন সর্দার, মোমেনা সর্দার সহ আরও অনেকে। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তারিফ উদ্দিন সর্দার। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। পুলিশ তারিফকে গলফ গ্রিনে তার আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করে। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের উপর আশাবাদী অভিযোগকারী বিজেপি মহিলা সমর্থক। ঘরের মধ্যেই 4-5টা মহিলা ফার্স্ট আমার ঘরে ঢুকে যে যেমন পেরেছে মেরেছে, গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছে। ওখানে আমার মেয়ে ছিল, খুব কান্নাকাটি করছে যে আমার মাকে ছেড়ে দাও, আমার মা মরে যাবে, আমার মা ছেড়ে দাও। আমার মেয়ে চেল্লাচ্ছে বলে আমার মেয়েকে একটা পিঙ্কি বিবি বলে একটা খুন্তির বাড়ি আমার মেয়েকেও মারে। যখন আমি কান্নাকাটি করছি তখন একটা চড় মেরা চলে এসছে। আসার পরে তারপরে 3টে মেয়ে সবাই মিলে একটু একটু করে ন্যাড়া করতে থাকে। আর তবিজের দিন ভিডিও করে আর হাসে, বলে সেই সময় যদি টাকাটা দিয়ে দিতিস তাহলে আজকের তোর এই দিনটা দেখতে হতো না। নজরুল আর আকবর খান এরাই সাপোর্ট করেছিল, ওদের কোনোভাবে অ্যারেস্ট কেউ করতে পারতো না। এরাই তৃণমূলেরই সব। বিজেপি করি এটা নিয়েও ওদের রাগ বরাবর ছিল আমার হাজবেন্ডের উপরে। পরিবারের দাবি 2025 সালের 3রা সেপ্টেম্বর একটি জমি কিনেছিলেন ওই মহিলা বিজেপি সমর্থক। সেই কারণে তার থেকে 75,000 টাকা চাওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় তার উপর অকথ্য অত্যাচার চালানো হয়। মহিলা ও তার স্বামীকে মারধর করা হলে আতঙ্কে তারা ঘর ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশের তৎপরতায় 9 সেপ্টেম্বর তারা বাড়িতে ফেরেন, কিন্তু তারপরেও তাদের উপর অত্যাচার ও হুমকি চালাতে থাকে। তৎকালীন সরকারের আমলে প্রশাসনে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। শুক্রবার বিকালে একদল দুষ্কৃতী তাদের বাড়িতেও চড়াও হয়। ওই মহিলাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এরপর তাকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মারধর করা হয়, কেটে নেওয়া হয় চুল। মহিলার মেয়েকেও মারধরের অভিযোগ। তৃণমূলের কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী তারা হঠাৎ করে 5-6 জন আমার বাড়ির ভিতরে ঢুকে আমার বউকে চুল ধরে, মাথার চুল ধরে টেনে চামচ খুন্তি দিয়ে মারে। তারপর ওখান থেকে টেনে হিঁচড়ে বের করে, তার মধ্যে ওখানে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে জানে মেরে ফেলার চেষ্টা করে। মেয়েটাকেও মারতে থাকে, মেয়েটাকে মারে। তারপরে ওখান থেকে টেনে হিঁচড়ে বের করে আমাদের একটা জমি আছে, সেই জমিতে নিয়ে গিয়ে সেখানে ল্যাম্পপোস্টে বেঁধে, গোলকিপোস্ট ছিল সম্ভবত, গোলকিপোস্টে বেঁধে সেখানে বেঁধে তাকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে মারতে থাকে। আর ব্লেড দিয়ে মাথার চুল কেটে দেয়, ন্যাড়া করে দেয়। দেওয়ার পরে বলে তুই যদি কাউকে বলেছিস তোকে জিভটা বের কর বলে, গলা টিপে ধরে জিভ বের করে জিভটাও কেটে দেওয়ার চেষ্টা করেছে। কোন তৃণমূলের যে বিধায়ক ফিরদৌসী বেগম, তারই নেতৃত্বে এইসবগুলো চলে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যাতে আর কোনো ঘটনা ঘটানোর সাহস না পায় তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধরের। যারা এই কাজ করেছেন তাদের শুধরে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কের। আপনারা চিন্তা করবেন না, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সাথেও এমন ঘটনা ঘটানো হবে যাতে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাবার সাহস পর্যন্ত না করে। এই 15 বছরের প্র্যাকটিস না যেটা হয়ে আছে ওটা বন্ধ করুন। আইন নিজের হাতে নেওয়া যায় না। আইনটা কিন্তু যারা নিজের হাতে নিচ্ছেন, আইনের হাতটা অনেকটা বেশি লম্বা। আইন যখন আপনাদের পিছনে পড়বে, এরপরে আপনাদের খারাপ দিনের সূচনা শুরু হয়ে গেল। বিজেপি করা এবং জমি কেনায় কাটমানির টাকা না দেওয়ায় মহিলা বিজেপি সমর্থকের উপর হামলার অভিযোগ। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই টার্গেট মহিলা। রাজ্য থেকে ধুয়ে মুছে তৃণমূল সাফ হলেও দুর্বৃত্তদের আস্পর্ধা অব্যাহত। তৎকালীন মমতার রাজত্বে নিজেদের ক্ষমতার অপব্যবহারে সাধারণ মানুষের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে দলের নেতাকর্মীরা। তবে ক্ষমতায় আসার পর অপরাধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছে বিজেপি। দুর্বৃত্তদের রুখতে কড়া হাতে রাশ টানছে শুভেন্দু সরকার। নরেন্দ্রপুরে হার হিম করা ঘটনা। নরেন্দ্রপুরে এক মহিলাকে পিলারে বেঁধে মারধর করা হয়। শুধু তাই নয়, চুল কেটে দেওয়া হয় বলেই অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই মহিলা জানা যাচ্ছে বিজেপি সমর্থক। যত দ্রুত সম্ভব যারা এই কাজ করেছে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক এবং আশ্বাস রাখছেন নতুন রাজ্য সরকার, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর। তিনি চাইছেন
যে তার ওপর যে অত্যাচার হয়েছে সেই বিচার তিনি পাবেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও জাহেদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।